এই হচ্ছে আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে দেখেন। আহ আহ ওয়াও, দেখি টেস্ট কেমন হয়েছে। হলুদ দেওয়া গেল না। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতেই পারতেছেন আজকে একটা খুব বড় সড়ো একটা খিচুড়ির আয়োজন। তো এই আয়োজনটা কি জন্য সেটা আপনাদেরকে আমি বলবো। আর এই খিচুড়ির স্বাদটা এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে কালারটা, সেটা আপনারা দেখতেই পারলেন প্রথম ভিডিওতে। তো আমি কিন্তু খেয়ে কিন্তু আপনাদেরকে দেখাইছি যে স্বাদটা কত সুন্দর, আমি নিজে এলাম কিছুক্ষণ আগে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে বা এই আয়োজনটা কি কারণে, আর কি কারণে এত স্বাদ হলো এই খাবার। তো সেটাই আপনাদেরকে দেখাবো। সবকিছুর পেছনে আজকে একটা কারণ আছে। তো চলেন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদেরকে বলবো কি জন্য আমরা খাবারের আয়োজনটা করছি। তো চলেন, যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের আয়োজনটা কি জন্য। চলেন, তো এখন আমি বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি। সেটা হচ্ছে ফেরদাউসের যে ওয়াইফ আছে, ও হচ্ছে কিছুদিনের জন্য আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে। তো ওর উপলক্ষে আজকে এই আয়োজনটা। তো এর জন্য এখানে আমরা নিয়েছি 2 কেজি পোলাও চাল, দেখতেই পারতেছেন। এই 2 কেজি পোলাও চালের সাথে আমরা দিছি 1 কেজি গরুর মাংস। তো আরো সাথে অনেক কিছুই আছে। তো ও আর কি চলে যাবে, তো ভাবলাম আজকে যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধ, তো ওর বিষয়ে একটা সবাই মিলে ঝিলে একটা খাবার একটা আয়োজন করি। তো ওই হচ্ছে ফেরদাউসের বউ, আর এটা হচ্ছে আমার ভাবি সমন্দির বউ আর কি। ঠিক আছে, আপনারা অনেকেই জানেন। তো এখানে হচ্ছে এগুলো করার জন্য ফেরদাউস রান্না করবে। এই যে দেখতেই পারতেছেন, ওই জায়গায় রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা সবকিছু আর কি রেডি করে নিছে আর কি। ঠিক আছে, তো ও আর কি রান্নাটা করবে আজকে, কারণ ও খুব সুন্দর রান্না করতে পারে। এখানে মেহমান আছে, এই যে সায়াদু কম্পু মাস্টার, জামিল আছে কম্পু মাস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি সায়াদা কি করে, কম্পু করে। এইদিকে হচ্ছে মাংসের মধ্যে আমরা রসুন বাটা, মশলা বাটা, পেঁয়াজ বাটা, মানে যত যা কিছু লাগে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আর কি একবারে। তো দিয়ে কিন্তু এই যে মাংসটা মাখতেছে। তো কারণ খুব সুন্দর করে আর কি মাখতে হবে। ফেরদৌস সবকিছু বলে দিচ্ছে যে কিভাবে কি করবে না করবে। এই যে লবণও দিল, ফেরদৌস দিতেছে আর কি। ঠিক আছে, সবকিছুই। আর ওর বোন হচ্ছে একটু মাখামাখি করতেছে। তো যাই হোক, যা কিছু করতেছে সবই আপনারা দেখেন। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অ্যালাউ করে রাখবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যায়। আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকলো। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন সবকিছু হলুদ মরিচ বাটা, এডা বাটা সবকিছু কিন্তু দিতেছে কিন্তু এই জায়গায়। ঠিক আছে, দিয়ে এখন ভালো করে আর কি মাখতেছে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে মাখতেছে, কালারটা কিন্তু একটু অন্যরকম চলে আসতেছে। দেখেন কত সুন্দর করে মাখতেছে। মাখা দেখে কিন্তু আমার কিন্তু এখনই কিন্তু জিভে কিন্তু জল চলে আসছে। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। বাবা কিন্তু এখনই তার খাওয়া যাবে না, তার তেল দিচ্ছে আর কি। ঠিক আছে, তো রান্নাটা বোধহয় সেই বোধহয় দারুণ হবে, কারণ আজকে এই প্রথম ফেরদাউসের হাতের রান্না আজকে আমরা সবাই খাবো। আর হচ্ছে এটা খিচুড়ি রান্না করবে, খিচুড়ি আর হচ্ছে মানে মাংসটা আর হচ্ছে চালটা হচ্ছে একসাথে কিন্তু দিয়ে কিন্তু ইয়ে করবে, আলাদা আলাদা করবে না। তো দেখি কেমন হয় আজকের রান্নাটা, সব আপনাদেরকে দেখাবো। তো চলেন বসে দেওয়া যাক। তো আর এইদিকে হচ্ছে পোলাও রান্না করার জন্য আদা বাটা, রসুন বাটা সবকিছু আর কি তেলে আর কি ভেজে নেওয়া হচ্ছে। তো এইদিকে দেখি যে মাংসের কি অবস্থা। তো মাংসটা দেখি। তো মাংসটা আমি বসে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাই নাই। তো এই দেখুন মাংসের কালারটা কত সুন্দর চলে আসছে। তা আমি একটু খাওয়ার জন্য একটু তুলে নিচ্ছি যে স্বাদটা কেমন হয়েছে সেটি দেখানোর জন্য, কারণ এগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে আর কি দিয়ে দিবে, তো তখন তো আর খাওয়া যাবে না। তো এই জন্য আমি একটু আগে ভাগে একটু নিয়ে নিচ্ছি, দেখি হলো ফেরদাউস রান্নাটা যে মাংসের স্বাদটা কেমন হলো না হলো। তো এই জন্য আর কি নেওয়া। তো যাই হোক, তো চলেন আমরা দেখি যে এরপরে কি করতেছে ফেরদাউস, সেটাই আমরা দেখাবো। এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু আর কি পাতিলে দিয়ে আর কি যত মশলা মশলা আছে আর কি এই খিচুড়ি রান্না করার জন্য, তো সবকিছু এখানে দেওয়া হচ্ছে। তো আর কি সাইড থেকে সবকিছু বলে দিচ্ছে আর বোনকে আর কি। ঠিক আছে, তো সাইডে সবকিছু দিতেছে, দেখতে পারতেছেন। তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে কিন্তু ভিডিওটা আমার কাছে ভালো লাগবে, তাছাড়া ভালো লাগবে না। তো এই হচ্ছে যে চাল আছে 2 কেজিতে, চালগুলো আর দেওয়া হচ্ছে, দিয়ে আর কি যে লাড়াচাড়া করতেছে আর কি। ঠিক আছে, লাড়াচাড়া করে উষ্ণ করে দিতে হবে। তো একটু লাড়াচাড়া করতেই হবে, তাছাড়া কিন্তু যে নিচে ইয়ের সাথে আর কি পাতিলের তলার সাথে কিন্তু ভেজে গেলে কিন্তু একবার কিন্তু পুড়ে যাবে। এই জন্য নাড়াচাড়া করতেছে। তো যাই হোক, জালটা একটু কমে দিতে হবে, এই জন্য একটু কমে দিচ্ছে আর কি। ঠিক আছে, নাড়াচাড়া দেওয়ার পরে আমরা একভাবে ঢেকে রেখে দিলাম। তো 10 মিনিট পর আমরা এটা খুলবো। 10 মিনিট পর আর কি আমরা খুলে দেখি কিন্তু চালটা কিন্তু একটু কিন্তু সেদ্ধ সেদ্ধ যে একটা ভাব আছে, সে ভাবটা কিন্তু চলে আসছে। তো তারপর আবার একটু লাড়া দিয়ে দেখি।
তো এই দেখতে পারতেছেন একেবারে কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে, এখন শুধু পানিটা কমে গেলে কিন্তু হয়ে যাবে। তো আমরা মাংস টাংস আর কি সবই আর কি একসাথে দিয়ে দিছি। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ এখানে একটু চুলের ভিতরে একটা গ্যাম জাম, তো এই জন্য আমি একটু দেখাতে পারলাম না আপনাদেরকে। তো যাই হোক, আমরা এভাবে করে করে আর কি আবার ঢেকে রেখে দিব, তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে খিচুড়ির ইয়েটা কিরকম আসলো, ফ্লেভারটা কিরকম আসলো, বা স্বাদটা কিরকম হলো না হলো, সবই আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা এটাকে আবার ঢেকে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি রান্না শেষ, দেখতেই পারতেছেন সবগুলো প্লেট বাটিতে কিন্তু আমরা কিন্তু সাজাইছি, কারণ আমাদের অনেক মেহমান আজকে চলে আসছে, তো এগুলা সেই জন্য এত বাটিতে আর কি সাজানো। এখন দেখবো খিচুড়ির স্বাদটা কিরকম হয়েছে, তো একটু আমি খেয়ে দেখি, তারপর আপনাদেরকে বলতেছি যে স্বাদটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ফেরদাউস আর কি আর আগে রান্না করে নাই, তো আজই আর প্রথম আমরা রান্না খাচ্ছি আর কি, তো সেই হিসেবে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেক কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।